ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম জোহর, আসর, মাগরিব এবং এশা এবং ফজর 5 ওয়াক্ত নামাজের কোন নামাজের কত রাকাত। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হইতেছে সর্বপ্রথম দিন শুরু হয় যে নামাজের মাধ্যমে, সেই নামাজটি হইতেছে সলাতুল ফজর। আর এই সলাতুল ফজর মূলত কত রাকাত? সলাতুল ফজর আমরা সকলে জেনে থাকি, সলাতুল ফজরের ফরজ নামাজ মোট 2 রাকাত এবং এর আগে 2 রাকাত সুন্নত রয়েছে। এই সুন্নতের অনেক দাম এবং অনেক গুরুত্ব। এই জন্য বলা হয়, যদি তুমি নামাজ শেষ অবস্থায় পেয়ে থাকো এবং যদি তুমি মনে করো যে সুন্নত পড়লে তুমি নামাজটা পরিপূর্ণভাবে পাবা, এতটুকু যদি তোমার ধারণা থাকে, তারপরে তুমি ফরজ নামাজের সুন্নতটা পড়ে নাও। কেন? এই ফরজ সুন্নতের দাম অনেক বেশি। এই জন্য আমরা যারা ফরজ নামাজ আদায় করব, অবশ্যই ফরজের 2 রাকাত সুন্নত সহকারে আদায় করব। এবং যদি কোনো কারণবশত ফরজের 2 রাকাত সুন্নত আদায় করতে না পারি, তাহলে করণীয় কি? ফজরের নামাজের পর থেকেই সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে নামাজ পড়া হারাম। এরপরেই আপনি চাইলে ওই ফজরের 2 রাকাত সুন্নত আপনি আদায় করতে পারেন। শুধু তাই নয়, জোহরের নামাজের আগ পর্যন্ত মুহূর্তের সময় যদি আপনি চান, তাহলে জোহরের ওয়াক্ত আসার আগেই আপনি যদি চান, তাহলে আপনি 2 রাকাত সুন্নত যদি আপনার ছুটে যেয়ে থাকে, তাহলে ওই 2 রাকাত সুন্নত আপনি আদায় করতে পারেন। এর মধ্যে কোনো দ্বিধা সংশয় নেই। এই জন্য যে কথাটি বললাম যে ফজরের নামাজ সর্বমোট হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত ফরজ অনেক দামি, এটা আমরা সকলে জেনে থাকি যে ফরজ ইবাদতগুলো আমাদের জন্য সবথেকে গুরুত্ব এবং দামি এবং আমাদের জন্য বাধ্যতামূলক। আর ফজরের 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নতও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত জিনিস। এই জন্য কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে এই 2 রাকাত সুন্নত ছুটে না যায়, এই বিষয়ে আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।